পেয়ে গেছি। আমার দরকার ছিল এমন একটা ফোন যে ফোনটাতে 256 জিবি স্টোরেজ থাকবে, সেই ফোনটা দেখতেও কিন্তু ভীষণ স্টাইলিশ হতে হবে। স্টাইলিশ ফোন না হলে আমার সেটা খুব একটা পছন্দ হয় না। অবভিয়াসলি সেই ফোনে ক্যামেরাও ভালো হওয়া চাই, 50 মেগাপিক্সেল তো আছেই, কিন্তু ফ্রন্টে সেলফি ক্যামেরা। আজকাল তো আমরা ভিডিও করি এরকম ফোন নিয়ে, তখন সেলফি ক্যামেরাও ভালো দরকার। আর ফোন যত ভালোই হোক, তাতে যা কিছু থাকুক না কেন, সেটা তো চালু থাকতে হবে, মানে ব্যাটারিটাকে তো বেঁচে থাকতে হবে। তার জন্য অন্তত 5000 mAh ব্যাটারি চাই। কি ভাবছেন দামি ফোনের কথা বলছি? আরে না না, আমি 10,000 টাকা দামের ফোনের কথা বলছি। এরকম যদি একটা ফোন আমি পাই, তাহলে হ্যাঁ বেশ ভালো লাগবে ভিডিও করতে। আপনাদেরও সেটা কিনতে ইচ্ছা করবে না? তো টেকনো স্পার্ক 20 এই ফোনটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। এই ফোনটা টেকনো যে বার করেছে, এতে আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেগুলো সব তারা ফিল করে দিয়েছে। কিন্তু কাগজে কলমে বলে দিলেই তো হলো না, ফোনটা আসলে কেমন হলো সেটা আজকে দেখতে হবে। তো আপনারা লাইক সাবস্ক্রাইব এসব করুন, আমি ততক্ষণে বক্সটা খুলে নিই। বক্সের মধ্যে রয়েছে একটা কার্ড, টেকনো ভিজিটিং কার্ড পাঠিয়েছে। ওহো, এতে লেখা আছে OTT প্লে প্রিমিয়াম, গেট ঝাকাস ফ্রি উইথ ইউর স্পার্ক 20। কি ফ্রি দিয়েছে? আমাদের আসল জিনিসের থেকে ফ্রি জিনিসের মজা বেশি না? দেখা যাচ্ছে 4897 টাকার OTT-তে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি দিয়েছে। 10,000 টাকার ফোন কিনছি, 5,000 টাকার জিনিস ফ্রি দিচ্ছে। এখানে সনি লাইভ, Z5, লায়ন্স গেট, এরকম আরো অনেক OTT-র সাবস্ক্রিপশন রয়েছে। কিন্তু আসল জিনিসের জায়গায় কি আছে দেখি। ওকে, একটা টিপিউ কেস রয়েছে। 10,000 টাকার ফোনে টিপিউ কেস পেলে বক্সে থাকলে বেশ ভালোই লাগে। আর তাতে ক্যামেরার কাটিংটা দেখুন, এত বড় একটা ক্যামেরা হাউজিং। কি আছে ক্যামেরাতে? একটা 12 মাসের ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল, USB Type-C to Type-A কেবল, সিম ইজেক্টর পিন, আর হ্যাঁ একটা বেশ ছোট্টখাট্ট কিউট দেখতে চার্জার। কত হবে? 18 ওয়াট? হ্যাঁ 18 ওয়াটেরই একটা চার্জার। কিন্তু যেটা আপনাদের বলিনি, যে বক্সে একটা ফোনও ছিল। ফোনটা দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। আপনার হাতে দিয়ে যদি আমি পরীক্ষা করতাম, আপনি কিছুতেই বলতে পারতেন না যে এই ফোনটা 10,000 টাকায় পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম লাগছে অবশ্যই। এটা 4টে কালারে এসছে, আমার কাছে ব্ল্যাকটা এসছে। ব্ল্যাক কালার সাধারণত একটু প্রিমিয়ামই লাগে বেশি না, যদি আমার হোয়াইটটা বেশি পছন্দ। বেশ বক্সি টাইপের ডিজাইন করেছে, ফ্রেম ব্যাক প্যানেল সবই প্লাস্টিক, কিন্তু বেশ প্রিমিয়াম ফিলিং দিচ্ছে। ইন হ্যান্ড ফিলিংটা ভালো। উপরে নিচে স্পিকার গ্রিল, তার মানে একটা ডুয়েল স্পিকার রয়েছে, স্টিরিও স্পিকার। ওয়াও, 10,000 টাকা এসব পেতে ভালো লাগবে না? তবে হ্যাঁ, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, নিচে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাও ভালো কাজ করছে। তবে এখানে কি আছে একটু দেখে নি। ওহো, এখানেও গ্যাসকেট। এবার সবুজ রঙের গ্যাসকেট পেয়েছি আমরা। IP53 রেটিং আছে। বেশ 10,000 টাকার ফোন হলে, 10,000 বলছি কেন সেটা একটু বাদে বলছি। তবে একটা জিনিস দেখুন, এরকম বাজেট সেগমেন্টের ফোনে আমরা যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাই, ভালো প্রিমিয়াম ডিজাইন পাই, ভালো 5000 mAh ব্যাটারি পাই, তার সাথে সাথে যদি একটা পাঞ্চ হোল পাই, ডুয়েল স্টিরিও স্পিকার, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, এইসব সবকিছু যদি পাই না, তখন মনে হয় যে হ্যাঁ, কোম্পানি আমাদের জন্য একটু ভালো কিছু দেওয়ারই চেষ্টা করেছে, পুরোটাই লাভ করে বাড়ি নিয়ে চলে যায়নি। এবার এই ফোনের ডিসপ্লের দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে চিন বেসেলস আছে সামান্য, এই দামে সব ফোনেই থাকে। তবে হ্যাঁ, ডিসপ্লেটার কিন্তু ব্রাইটনেস বেশ ভালো, সানলাইটে দেখতে অসুবিধা হচ্ছে না। 480 নিটস এর পিক ব্রাইটনেস, তবে সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে ঠিকঠাকই আছে। সব থেকে ভালো ব্যাপার যেটা, যে এখানে প্যান্ডা গ্লাসের প্রোটেকশনও রয়েছে। ইনফ্যাক্ট শুনলে অবাক হয়ে যাবেন, এই ডিসপ্লেটা 90 হার্টজ এর ডিসপ্লে। তবে তার সাথে সাথে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু 6.56 ইঞ্চির ফুল HD+ নয়, HD+ ডিসপ্লে। এবার কোম্পানি সফটওয়্যারের ক্ষেত্রে কি করেছে, টেকনো যেরকম দেয় আর কি, হাইওয়েস দিয়েছে। এবার হাইওয়েস 13 আছে, অ্যান্ড্রয়েড 13 এরই উপরে। কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, সেগুলোকে আনইনস্টল করা যাচ্ছে। তবে হাইওয়েসে যেরকম হয়, প্রচুর ফিচার থাকে, সেটা এখানেও আছে। এবার অবভিয়াস প্রশ্ন আসবে যে এখানে প্রসেসর কি আছে, গেমিং টেমিং হবে কিনা। এই টেকনো স্পার্ক 20 এই ফোনটাতে প্রসেসর দেওয়া হয়েছে, বহু পরীক্ষিত প্রসেসর, বেশ স্টেবল এবং ভালো প্রসেসর, মিডিয়াটেক হিলিও G85, যেটা 4G প্রসেসর। আর এখানেই বলে রাখি, এখানে কিন্তু 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে। এবার এই প্রসেসর দিয়ে গেম কেমন খেলা যায়, আপনারা সবাই জানেন যে টুকটাক গেম ভালোভাবে চলে। এখানে আমরা টুকটাক গেম প্লে করে দেখেছি যে ঠিকঠাক চলেছে, এবং এই ব্যাপারে 8GB LPDDR4X র্যাম সেটাও সাহায্য করেছে। তবে যারা পছন্দ করেন তাদের জন্য এখানে 8GBর একটা ভার্চুয়াল র্যামও রয়েছে, আপনি র্যাম 16GB করে নিতে পারবেন। এবার তাহলে আসল কথায় আসি যে ক্যামেরার কি হচ্ছে। এই ফোনটার ক্যামেরার ক্ষেত্রে ব্যাক সাইডে দেখেই মনে হচ্ছে বিশাল বাঘা সব ব্যাপার। আসলে দুটো ক্যামেরা আর দুটো ফ্ল্যাশ রয়েছে। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা ডে লাইটে ছবি তুলে দেখেছি যে বেশ ভালোই ছবি আসছে, লো লাইটেও যথেষ্ট ডিসেন্ট ছবি। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 2K তে ভিডিও করা যাচ্ছে। হয়তো এটা সফটওয়্যার দিয়ে করেছে, তবে হ্যাঁ 1080p তে তো ভিডিও করা যাবেই। মানে 2K 30fps এ ভিডিও করা যাচ্ছে, এবং এছাড়াও 1080p 30fps এ ভিডিও করা যাচ্ছে। কিন্তু এখানে একটা মোড রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়া যাবে, AI এর মাধ্যমে স্ক্রিন সুন্দর করে নেওয়া যাবে, বেশ একটা নিজেকে সাজিয়ে নেওয়া যাবে। সেগুলো করতে গেলে কিন্তু 720p তে ভিডিও রেকর্ড করা যাবে। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখন ভিডিও তুলছি। 2K তে এই দামে একটা ভিডিও ক্যামেরা পাওয়া মানে বেশ ভালো লাগে। যেগুলো দেখলে ভালো লাগে, মন ভরে যায়, খুশি হয় যে হ্যাঁ আমরা একটা ভালো ফোন কিনছি। এবং ফ্রন্টের সেলফি ক্যামেরা, আমি আপনাদের বললাম যে একটু ভালো সেলফি ক্যামেরা দরকার। এখানে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দিয়েছে, সেটা দিয়ে আমি এখনই আর একটা ছবি তুলি।
ওকে, সেলফি ক্যামেরাতে আমরা দেখছি যে এজ ডিটেকশন কিন্তু বেশ ভালো। OMG, বেশ একটা সুন্দর বিউটিফিকেশন করে দিয়েছে, কালারও খুব সুন্দর আসছে। মানে এইখানে ফটো তুলে সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে এরকমই ছবি তুলে দিচ্ছে। তাহলে কি আরেকটা ছবি তুলে দেখবো? টেকনো ছবি ভালো তুলে দিচ্ছে, আমি সাবজেক্ট হিসাবে অতটা ভালো নই, তবুও ভালো ছবি তুলে দিচ্ছে। এবার টেকনো এই ফোনটা বার করেছে দুটো ভেরিয়েন্টে, 8GB 128GB, 8GB 256GB। দাম রেখেছে 10,499 আর 11,499। এরপর ব্যাংকের 1,000 টাকা কার্ড ডিসকাউন্ট রয়েছে, বিভিন্ন অফার রয়েছে। আর আপনাদের তো বললামই যে ওটিটিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেটা প্রায় 5,000 টাকা। আলটিমেটলি এই ফোনটার এফেক্টিভ প্রাইস কত হচ্ছে সে আপনারাই ক্যালকুলেশন করে নিন। সব মিলিয়ে আমার এই ফোনটার ডিজাইনটা বেশ স্টাইলিশ মনে হয়েছে, একটু সফিস্টিকেটেড, একটু ট্রেন্ডি, মানে দীপিকা পাড়ুকোনের মতো আর কি। So beautiful, so elegant, just looking like a wow. তার সাথে সাথে 50 মেগাপিক্সেল প্লাস 32 মেগাপিক্সেলের ভালো একটা ক্যামেরা সেটআপ দিয়েছে। যারা প্রচুর ফটো তোলেন, ভিডিও তোলেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তাদের জন্য বড় স্টোরেজ দিয়ে দিয়েছে। সব মিলিয়ে ফোনটা কিন্তু খারাপ নয়। আজকাল বাজেট সেগমেন্টে ফোনই কম বেরোচ্ছে, তো সেখানে টেকনো এই বাজেট সেগমেন্টে সব থেকে বড় স্টোরেজ দিয়েছে, সব থেকে বেশি প্রিমিয়াম ডিজাইন দিয়েছে। তো ফোনটাকে মার্কস ঠিকঠাকই দেওয়া যায়, কি বলেন আপনারা? কমেন্টে লিখে জানাবেন ফোনটা কেমন লাগলো আপনাদের। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।